ইসরায়েলকে কঠিন জবাব দিতে ইসলামিক আর্মি গঠন হতে পারে মধ্যপ্রাচ্যে। সৌদি আরব, পাকিস্তান এবং তুরস্ক সহ কয়েকটি দেশকে সাথে নিয়ে এই বাহিনী গঠনের প্রস্তাব দিয়েছে ইরান। ইরান ইসরায়েল সামরিক সংঘাতে যখন উত্তাল মধ্যপ্রাচ্য, তখনই বেশ কিছু গণমাধ্যমে এসেছে এমন খবর। ইরানের সাবেক আইআরজিসি কমান্ডার মহসেন রোজাইয়ের এক পুরনো বক্তব্যের বরাত দিয়ে এমনটাই দাবি করা হচ্ছে। মহসেন রোজাই অনেক আগেই বলেছিলেন, ইসলামিক আর্মি গঠন করা হলে তা মধ্যপ্রাচ্যে সংঘাত মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে আত্মরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করতেই নেওয়া হচ্ছে এমন পদক্ষেপ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। ইরান ইসরায়েলের চলমান সংঘাতের মধ্যে নতুন করে বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও মহসেন রোজাইয়ের ওই বক্তব্যের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। জানা গেছে তিনি 2023 সালের 1 নভেম্বর টু প্যালেস্টাইন হরিজন অনুষ্ঠানে বলেছিলেন, ফিলিস্তিনের ইন্তিদাফা অব্যাহত থাকলে একটি আন্তর্জাতিক ইসলামিক সেনাবাহিনী গঠন করা হবে। তখন তিনি আরও উল্লেখ করেছিলেন, ইসরায়েলি আগ্রাসনের কারণে মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা জরুরি। এছাড়া 2024 সালের 15 অক্টোবর আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে রোজাই বলেন, মুসলিম সরকারগুলোকে একটি ইসলামিক সেনাবাহিনী গঠনের আহ্বান জানাচ্ছি, যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অতিরিক্ত হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ করবে। তবে এ নিয়ে সৌদি আরব, পাকিস্তান, তুরস্ক এবং অন্যান্য দেশগুলির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া কিংবা এই প্রস্তাবের প্রতি তাদের অবস্থান সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য মেলেনি। বিশেষজ্ঞরা বলছেন, যদি ইসলামিক সেনাবাহিনী গঠিত হয়, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার সমীকরণে আসতে পারে নতুন মোড়। এদিকে 16 জুন ভোরেও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় রাজধানী তেল আবিব এবং বন্দরনগরী হাইফায় অন্তত 5 জন নিহত এবং বহু আহতের ঘটনা ঘটেছে। হামলায় ঘরবাড়ি, অগ্নিকাণ্ড এবং বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। টানা কয়েকদিন ধরে ইরান এবং ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য। গত 13 জুন ভোরে তেহরান সহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক এবং সামরিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। পরবর্তীতে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও। এরপর থেকেই দফায় দফায় চলছে হামলা এবং পাল্টা হামলা। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।